প্রতিদিন কবর ডাক দিয়ে বলে, বান্দা, ও আল্লাহর বান্দা, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। বুঝ কইরা আইসো বান্দা। আনা বাইতুল ওয়াহদা, কবর প্রত্যেক দিন বলে, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর। একাকী ঘর, ডানে বামে কাউকে দেখবে না। কল্পনা করেন নূহ নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে তারা আজকে কতদিন কবরে। ইব্রাহিম নবীর জামানায় যে মানুষগুলো মারা গেছে তারা আজকে কতদিন ধরে কবরে। বলেন, গুরবাহ, 3 নম্বরে কবর ডাক দিয়ে বলে, আমি কিন্তু অপরিচিত ঘর। দুনিয়ায় তোমার ঘর কিংবা অন্যের ঘর মোটামুটি দেখলেই বোঝা যায়। প্লাস্টিকের দরজাওয়ালা যেটা, এটাই মনে হয় বোঝা যায় বাথরুম। সামনে সোফাওয়ালা রুম যেটা, এটাই বোঝা যায় ড্রয়িং রুম, সামনের রুম। ঠিক কিনা বলেন? চুলাওয়ালাটা দেখলে বোঝা যায় এটা রান্নাঘর। দুনিয়ার ঘর মোটামুটি আন্দাজ করা যায়। আল্লাহ বলেন, রাসূল বলেন, কবর ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ার দেখা কোন ঘরের সাথে কবরের ঘর মিলবে না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ বলেন, ইসরাফিলের দ্বিতীয় ফু দিয়ে হাসরের মাঠে উঠানো পর্যন্ত কবরেই পড়ে থাকতে হবে। নবীজি বলেন, সর্বশেষ যেই লোকটা কবরে ঢুকবে হতে পারে তাকেও 40,000 বছর কবরেই থাকতে হবে। এর আগের ওয়ালারা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের সামনে দাঁড়াইলে এই পরিমাণ কাঁপতেন, কাঁপতে কাঁপতে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান, কবর দেখলে এমন কাঁদেন কেন? হযরতে ওসমান বলতেন, জানো না, কবর তো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আউয়ালু মানজিল মিন মানাজিল আখিরাহ। কবরে যদি বেঁচে যাই তাইলে তো সামনের ঘাটিগুলোতেও বেঁচে যাব। কবরে যদি আটকায়া যায় সামনের ঘাটিগুলোতেও তো আটকিয়ে যাব। চলেন বন্ধু, আমিও ভাবি, আপনিও ভাবি। চলেন আমিও বদলাই, আপনিও বদলান। বন্ধু, দুনিয়া থাকবে, তুমি থাকবা না। তুমি থাকবা না, আমি না। সামনের সিএনজি যখন অ্যাক্সিডেন্ট করে 3 জন মরে যায়, পিছনের কোন সিএনজি থামে না, সব পাশ কাইটা চলে যায়। সামনের গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে পুরা গাড়ির যাত্রী মরে যায়, পিছনের গাড়িগুলো থেমে থাকে না, পাশ কাইটা চলে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না, কেউ শুধু শুধু। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, আমি বলছি বান্দা, দুনিয়ার জীবন তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই নয়। উজানির বিশ্ব হুজুর আগে বাচ্চা যখন খেলার মাঠে খেলে, সন্ধ্যা যখন হয়ে যায়, অন্ধকারে যখন গড়িয়ে পড়ে, মালা ঠোলা সব হাত দিয়া পুরা মাইরা বাচ্চা ঘরে চলে যায়। রব্বুল আলামিন দুনিয়ার এই খেলার মাঠে আমি তুমি মালা ঠোলার মতো খেলতেছিলাম। হঠাৎ করে মালিক ডাক দিলে এক ডাকেই মালাকুল মউত টেনে নিয়ে চলে যায়। আল্লাহ আমাকে বুঝতাম। চলেন বাস, ফিকির চাই, ফিকির চাই, ফিকির দরকার। নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের জীবন কোনোভাবেই হারামের রোজগার দিয়া জিফুত মানুষ করেন। মানুষই তো না, আমি কে মানুষ করেন? জিফুত মানুষ করছে।
এবারে বলি মানুষ। সুদের টাকা দিয়ে মানুষ হয় না, হারামের টাকা দিয়ে মানুষ হতে পারে না বেটা। হারামের টাকা দিয়ে মানুষ হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে কাবা ঘর ধরে রাখছে। এরকম কাবা ঘরের গিলাফ ধরা ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলা চিৎকার করে কাঁদতেছে। নবী সাহাবীদেরকে বলে, দেখো আমার মালিকের ঘর ধরে রয়েছে, কি পরিমাণ চিৎকার করতেছে রব রব বলে। অথচ জানো মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, মালবাসুহু হারাম, গুজিয়া বিল হারাম, আন্না ইস্তাজাব। আরে বেটা, যা খাইছে গোশত তার সব শরীরের হারাম, তার যে পানীয় সেও হারাম, তার যে শরীর যা হইছে সব হারাম, তার পোশাকটা পর্যন্ত হারাম। কিভাবে দোয়া করবে? আরো সে কাবাগর মাথাত লইলে লিখলি, বুঝলেন? এলাকার মানুষের কইছে আর এরপরে আখেরা মানুষে কইছে ঠিক আছে। আমি একবার দেখছি একজন ব্যক্তি, আমার চোখে দেখছি, হাসিল, যে কোরবানির হাসিল, হাসিলের 200 টাকা দিতে গিয়ে ওই হাসিলওয়ালা এবারটার নামটা লিখছে। হ্যাঁ জানে, চেহারা দেখে একটু চিনছে, এবার নাম মনে করেন এমদাদ লিখছে। তো এবারটা এইটারে একটা ধমক, হ্যাঁ ঠিক করে নাম লিখবে, ঠিক করে। হয়তো কি ওখান চাচা আমার নাম তো আমি এটাই জানি, এটাই তো আমার নাম। আর ঠিক করে আলহাজ 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 খামখেয়ালি মনে করছে, টাকা পয়সা করতে আইয়ে বুঝো না। হ্যাঁ 6-7 লাখ টাকা খরচ করলাম, তুমি 200 টাকার হাসিলে আলহাজ লিখতে না তো লিখবে কোন টিআডি কই যা, এত টাকা কই খরচ করবে? আলহাজে যদি না লেখো, বাহ বাহ বাহ, আমি মনে মনে করি চাচা হাসিলের কাগজ লগে রাখছি, ফেরেস্তাইটা লইয়ে টাঙ্গাই আসি না হইলে আমরা খামখেয়ালি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ করে দেন। অতএব আমি শুধু তর্জমা বলুন, ওই 3 আয়াত সহজ। আল্লাহ তাআলা পরিচয় দিছে প্রকৃত অর্থে এই কথাইটা বলার জন্য এটা করছে। আল্লাহ এক কথা বলছে, কেন তোমরা গনিমতের মান নিয়ে মন্তব্য করছো? এক কথায় শোনো, পুরাটা বিষয় আল্লাহ এবং তার রাসূল। এবার তিনি যা করে, আল্লাহ যা বলে, নবী যা ফয়সালা করে, সেটাই কথা। এখানে তোমরা বুদ্ধি দিবা না, এই ছিল কথাটা। মনে আছে এই কথাটার থেকে এতগুলো কথা বলে আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, এক কথায় আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে মিলমিশ করে না। মানে ওই যে তখন তর্কাতর্কি করছে, এই আমি 2%, আমি 6%, আমি বিবাদ দিয়া ভাই সব বাদ। নবীজিটা করে এই যে ঠিক করে লাও, নিজেরা সমঝোতা করে ফেলো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, মুমিন থাকতে চাও, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। এবার আল্লাহ বলেন ওই 3 আয়াত, এই শুধু তর্জমা বলুন, আপনি বুঝবেন সহজ। আল্লাহ তাআলা বলছেন সত্যিকার মুমিন যদি হতে হয় 5টি গুণ থাকতে হবে। কয়টি গুণ? 1, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা মুমিন যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে তাদের কলিজা ভেতরটা কাঁপে। তারে বলে মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, রবের নাম শুনলে যার দিল কাঁপে ওঠে, তারে বলে মুমিন, তারে বলে মুমিন। সুবহানাল্লাহ বলার সাথে সাথে দিল নড়ে ওঠে আমার মালিকের নাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কেঁপে উঠে দিল। মসজিদের মিনারায় আজান হয়, মুমিনের দিল কাঁপে ওঠে। চলো বন্ধু, ছেড়ে দাও দুনিয়া, আমার মালিক ডাক দিয়েছে, আর দাঁড়াইবার সুযোগ নেই। তারে বলে মুমিন।
যুবক বন্ধু ভাই আমার, কত বড় শক্ত পাষাণ তুমি। তোমার মনি 5 বার প্রতিদিন তোমারে ডাক দেয়, একবারও তোমার দিল নড়ে না। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে? এজন্য বেনামাজি নিকৃষ্ট গাদ্দার, বেনামাজি নিকৃষ্ট বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেয়াদব, বেয়াদব। তুই গাদ্দার। কোনো ছোট মোটো কারোর লগে গাদ্দারি করে না, কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারি করে। আপনি কি মনে করেন হেঁটে তুই কি ছোটখাটো গাদ্দার? হে কি ছোটখাটো গাদ্দারা? আর শাজিমের মালিক এত বড় মনিবের সামনে ঘাড় ফাঁক দেয়, মানে ঘাড় নোয় না, তার মতো গাদ্দার কি হইতে পারে? রবের নাম শুনে, আল্লাহর নাম শুনতেছে আজান প্রতিদিন 5 ওয়াক্ত। একবার শুনে একসাথে যদি আশপাশে 10টা মসজিদে আজান দেয়, 4টা করেও যদি হরন থাকে, 40টা হরন এক লগে না। কথার কথা, 40টা হরনের আওয়াজ একসাথে তোর কানে ঢুকছে। তুই নাফরমান লড়লিও না, তুই নাফরমান মাতলিও না। হায় 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 হায়, কি ভোলা বলছে, কেমন ভোলা বলছে। চা বেছে কেননা চা, সামান্য চা দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বিড়ির দোকান ভুলাই দিছে আল্লাহকে, সামান্য বুট পেঁয়াজু আল্লাহকে ভুলাই দিছে। হায় নাফরমান, কারে ভুলে গেলাম? এজন্য আল্লাহ বলেন তারাই মুমিন। আমি আল্লাহর নাম শুনলে যাদের দিল কেঁপে ওঠে, দিল নড়ে ওঠে, জন্য আজান দিলে যার দিল নড়ে ওঠে, তারে মুমিন বলে, তারে মুমিন বলে। কি বলে? মুমিন বলে। এজন্য বন্ধু চলেন সবাই নিয়ত করি নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। ওই পিছনওয়ালা তোমরা বলো না হিম্মত। সেজদা ছাড়া মানুষ হয় না। যে কপালে সেজদা নাই ওই মানুষ, ওই শয়তান। ইবলিস, শয়তান। আলিবা স অন্ত্যেষ্টিয় ক আকার তা দন্তম, শয়তান। হ্যাঁ, কারণ এই শয়তানরে কোনো এর 1 মিনিট আগেও কেউ শয়তান বলে নাই, ইবলিস বলে নাই। বলছিল সেজদা দেওয়ার আগের মিনিটে না দেওয়া, আদম আলাইহিস সালামকে যখন সেজদা দেয় না তার আগের মিনিট তারে কি শয়তান বলতো? তারে কি ইবলিস কইছিল? সে তো মুআল্লিমুল মালায়েকা, সে তো ফেরেশতাদের উস্তাদ ছিল। কিন্তু 1 মিনিট পরে শুধু একটা সেজদা না করাতে আল্লাহ বলছে তুই শয়তান, তুই ইবলিস, তুই রাজিম, অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত, মারদুদ, মারদুদ, তুই অভিশপ্ত, পরিত্যাগ, ফখরুজ, বের হ আমার। আল্লাহ আমাদেরকে বুঝদান। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন 2 নাম্বার মুমিন বলে তাকে আমার কোরআন যখন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। আমার কোরআন শুনে কখনো নিজে তেলাওয়াত করে, কখনো অন্যের কাছ থেকে শুনে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওনাকে বললেন, আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বললেন, আব্দুল্লাহ আমাকে তুমি কোরআন পড়ে শোনাও, ইকরা আলাইয়াল কোরআন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। আমি কেমনে পড়বো আপনার সামনে? কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার থেকেই তো আমরা শুনি, আমি শোনাবো কোন সাহসে আপনাকে? আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আব্দুল্লাহ, আমি যেমন পড়তে ভালোবাসি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। কখনো পড়তে ভালো লাগে, কখনো শুনতে ভালো লাগে। আমার মালিকের কালাম। হযরত শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে ফাজাইলে আমাদের লেখক, ওনাকে জিজ্ঞেস করছে মালিকের কথা কয়বার পড়া উচিত?
রাসূলুল্লাহর হাদিস কয়বার পড়া উচিত? তিনি বলছেন প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? বুঝেন নাই? বন্ধুর চিঠি কয়বার পড়ে? বারবার। কয়বার পড়ে? বারবার পড়ে। কাজে রবের কোরআন, রাসূলের হাদিস কয়বার পড়া উচিত? 3 বার, 10 বার, কয়বার? প্রিয়তম আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রিয় না? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম, আমি হুজুরের একদিন জিজ্ঞাসিলাম, হুজুরে দেখি সব আমি বহু আগ থেকে দেই, আজ যেমন 20 বছর প্রতি বছরে হজে উমরায় কদিন পর করে যায়। এই মাত্র হজের থেকে আসছে। ওরা কোম্পানিগঞ্জ কুমিল্লা মুরাদনগরের হুজুরের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী, ওরা হজে উমরায় যাবে এই 15 তারিখ আগস্ট মাসে। ওরার কাছে হুজুরের কাছে আসছে দেখা করতে, হুজুরের কাছে এই দোয়া নিতে। এরা উমরায় যাবে। হুজুর আমি জানি আল্লাহ দিয়েছেন, এক আমার পরশু দিন করতেছে আমি না আবার যাবো। আমি তো মাত্র আইলেন না হেরা কবলে আমার কেরম জানি লাগছে, মনটা কইছে আবার। তা আমি ওনার একদিন জিজ্ঞাসিলাম, হুজুর আপনি এই পর্যন্ত কয়বার হজ উমরা করলেন? ওহ, এত সুন্দর উত্তর দিছে। বলছে কি কমাল না, শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় কি গুনে যায়? হ্যাঁ, আপনারা কাটা কাটা গুনে রাখছেন শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? শ্বশুর বাড়িতে কেউ গুনে যায়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলে আমার কোরআন শুনলে ঈমান বাড়ে, মহব্বত বাড়ে, তাকওয়া বাড়ে, আগের চাইতে নতুন করে প্রেরণা বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজান মাসে জিবরাইল প্রতি রাত্রে আসতেন। একবার পুরা কোরআন জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি আর একবার জিবরাইলকে শুনাইতেন। আবার আলাদা তারাবির নামাজে আল্লাহর নবী কোরআন পড়তেন, 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়তেন, তাহাজ্জুদ নামাজে কোরআন পড়তেন, মাগরিবের পরে আওয়াবিন নামাজে কোরআন লম্বা পড়তেন, ফজরের ইশরাক সেখানে পড়তেন। আল্লাহর নবী সারা দিন রাত বারবার কোরআন পড়তেন। রমজানে প্রতি রাতে প্রত্যেক ফি কুল্লি লাইলা প্রত্যেক রাতে জিবরাইল একবার কোরআন শুনাইতেন, নবী একবার শুনাইতেন, তারাবি আলাদা পড়তেন। কসম আল্লাহর, বুখারীর হাদিস এটা, একেবারে প্রথম দ্বিতীয় পৃষ্ঠার হাদিসে, বুখারী শরীফের হাদিস। নবী প্রত্যেক রাতে রমজানের প্রতি রাতে কোরআন শরীফ এক খতম জিবরাইলকে শুনাইতেন, জিবরাইল একবার নবীজিকে শুনাইতেন, আবার তারাবিতে আলাদা করতেন। আমনে মুসলমান 27 রাত্র মিলাইয়া এক খতম কোরআন শরীফ শুনবেন, আমনের শরীরে কুলায় না। আচ্ছা, আমনে 50,000 বছরের হাসরের ময়দানে পুরাটা টাইম কেমনে দাঁড়াইয়া থাকেন আমি দেখুন। আচ্ছা আমি দেখুন, আমি আমনের টয় বার করি, কেমনে দাঁড়াইবেন বলেন? মাহমুদ ভাই জিজ্ঞেস করে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। খোদার কসম, কোরআনে আল্লাহ বলেন হাসরের ময়দানের পুরাটা সময় বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দান তো 30 মিনিট, হাসরের ময়দান 30 মিনিট। কেমনে দাঁড়াইবে ওরা পারে না, ওরা না প্রত্যেক বছরেই কয় কোথায় আপনি কেমনে দাঁড়াইবেন? আল্লাহ আমাদেরকে বুঝদান। মালিকের কোরআন শুনেন, রমজানেও সারা বছর শুনেনও পড়েনও, আল্লাহ তৌফিক। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব বিষয়ে জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর উপরে ভরসা করে। 3 নাম্বার, কার উপরে ভরসা করে? একেবারে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, রাসূল বলছে প্রথম আল্লাহকে বলো। কাকে? সব ব্যাপারে প্রথম বলো কাকে? প্রথম নজর ফিরাও কার দিকে? আল্লাহ। প্রথম ভরসা করো কার দিকে? ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে উকিল বানাও। আল্লাহ তাওয়াক্কুল করো আল্লাহ। নবীজি বলছেন ভোরবেলার পাখি
খালি পেটে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেট নিয়ে ঘরে ফিরে আসে। তুমিও যদি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ এভাবে তোমাকে রিজিক করছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। নবীজি আরে আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত আদায়। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত, এটাই মুমিনের সিফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাত। একজন ব্যক্তি মুসলমান না কাফের, এটা পার্থক্য করার প্রমাণ হলো নামাজ। কি বলেন? নামাজ। আমরা না বা মুসলমানই করাইছি, আগা কাটলে আগা। আমরা আমাদের দেশে হইল এত মুসলমান না মুসলমানের প্রমাণ হলো আগা কাটা। তার মানে আগা কাটার আগে এত মুসলমান। তো তাহলে কি মুসলমানই করায় কেমন? আবার কোন আমি একজন মানুষ একটা বুঝের মানুষ করে মুসলমানই করাইছে বলে মুসলমানই আবার করায় কেমন? কি আমি এরকম আশ্চর্য কথা আমি এটা বুঝলাম না। কথা এটা কি মুসলমানই করায় কেমনে? আবার মুসলমানই করাইছে বলে মুসলমান তো হয়, এটা তো সিফাত, এটা তো একটা বৈশিষ্ট্য, এটা একটা পরিচয়। মুসলিম সে মুসলমানই করাইছে না, না, এটা শরীয়তের একটা আমল, এটা একটা সুন্নাত আমল। খতনা করা এটা একটা কি আমল, আমল। আর মুসলমান হচ্ছে না না হচ্ছে এটার প্রমাণ নামাজ। কি আগা কাটা নয়, খতনা নয়। আল্লাহ আমাদেরকে বুঝলাম। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5ম নাম্বার হলো যে দিবানিশি আল্লাহর দেওয়া সম্পদ মাল থেকে আল্লাহর পথে খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, হ্যাঁ, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়। এরপরে নফল দান, সাদাকা, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী অসহায় ইতিম সকলের জন্য আল্লাহর দেওয়া মাল খরচ করে। তাহলে কি দাঁড়াইল? 1 নম্বরে আল্লাহর নাম শুনলে কলিজা কাইপা ওঠে। 2 নম্বরে আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করে। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য 3টা পুরস্কার। 1, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। 2, ওয়া মাগফিরাতুন, পেছনের গুনাহ মাফ করে দিবেন। 3, ওয়া রিজকুন কারীম, দুনিয়াতেও হালাল সম্মানের রিজিক দেবেন, আখিরাতেও জান্নাতের রিজিক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই এই শেষ আমল 5ম নাম্বার। চলেন আমরাও মাদ্রাসা যেহেতু সামনে, এবং এই দুবারিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রাচীন মাদ্রাসা, পুরাতন অসংখ্য আলেম ওলামা এলাকাবাসীর দীর্ঘদিনের মেহনতের মাদ্রাসা। এলাকাবাসী নিজেদের মধ্যে যদি কোনো রকম সামান্য মত পার্থক্যও থাকে এবং কারোরে মূল্যায়ন করছে কারোরে করছে না, এগুলো বাদ দিয়া সবাই মিলেমিশে মাদ্রাসাটা একটু আগানো। মাঝে মাঝে শুনি কষ্ট হয়, আপনাদের এত সুন্দর পুরাতন প্রাচীন মাদ্রাসা, নিজেদের অনুগ্রহপূর্বক, আমি কারো উপরে দোষ দিচ্ছি না, আমি সবার জন্য দোয়া করি। একটা এতদিনের প্রাচীন মাদ্রাসা যদি দুর্বল হয়ে যায় এটা সুন্দর হবে না। সবাই মিলে আমাদের যার যেভাবে সহযোগিতা করা। এমদাদ ভাই বলছে ডেট দিতে, শায়েখকে বলতে, আমি বলবো ইনশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমিও চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হলো আপনাদের মাদ্রাসা, আপনারা মিলে মিশে মাদ্রাসাটাকে আরো আগায় আনেন, আরো আগায় আনেন। কেউ মূল্যায়নের প্রত্যাশা করেন না যে আমারে মূল্যায়ন করছেন, আমি মূল্যায়ন দিয়ে ঘাসও কাটতেন না, মূল্যায়নের খেতারে গেলাম কিচ্ছু চাই আপনি করে নামে না বলতে, আপনি আল্লাহর জন্য করে যান, আল্লাহর জন্য। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। সবাই একটু পকেটে হাত দেন ইনশাআল্লাহ, সবাই মিলে মাদ্রাসার জন্য সবাই একটু আন্তরিকভাবে সহযোগিতা দেন, যেটুকু হোক, যার যেটুকু তৌফিক আছে দেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাই দুই উঠেন, 2-3 জন
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হ্যাঁ মুআজ্জাজ হাজির, আরেকটা ছোট্ট অনুরোধ আছে। ও আমি এইমাত্র যেটা বললাম ফাঁকি দিয়া বলছি, আমার হযরতের কথা। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, খুলনার হযরত, পাকিস্তান করাচি সারা পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন হযরত মাওলানা কুতুবে আলম শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ। ওনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন খলিফা খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ আল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সহ আজ থেকে 5 বছর আগে আমরা 33 জন আলেম এই কুমিল্লা থেকে 3 দিন ওই হযরতের খানকায় খুলনায় গিয়েছিলাম। তো যখন যাই তখন আমি হুজুরকে জিজ্ঞাসা করছিলাম, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবকে বললাম, হুজুর কেন যাচ্ছেন খুলনা ওই হযরতের কাছে? হুজুর বলছেন, মাওলানা সুন্নত মোতাবেক ওযু নামাজ শিখবার জন্য। আপনি গিয়ে যখন হযরতের ওযু নামাজ শিখবেন, দেখাবেন, তখন বুঝবেন আপনার পেছনের ওযু নামাজে কি পরিমাণ ত্রুটি। 3 দিন থাইকা প্রতি বছরই আমরা যাই। প্রতি বছর আরবি সফর মাসে, এই আসতেছে সফর মাস, এই মুহররমের পরের মাস, এই সফর আরবি, এই সফর মাসের 6, 7, 8 এই 3 দিন ওইখানে বার্ষিক ইজতেমা হয়। অনেক দূর দূরান্ত থেকে মুসলমান বান্দারা আসে। আমাদের ক্যান্টনমেন্ট এলাকা থেকে প্রতি বছরই 80, 90, 100 জন করে আমরা যাই। অনেক আলেম, এমনি অনেক সাথী। আলহামদুলিল্লাহ আমাদের মুফতি মাহমুদ ভাই, এমদাদ ভাই, তারাও আগেও গেছেন, ইনশাল্লাহ এই বছরও যাবেন। আগস্ট মাসের 11, 12, 13 মানে 10 তারিখ যাবে, রওনা হবে। 11, 12, 13 তারিখ আবার রাতে ফিরবে। আপনার ওযু নামাজ, আপনার জিন্দেগির মাসকুন আমল। হযরতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 3 দিন ফজর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এই পুরাটা টাইম তিনি থাকে। একটা একটা করে দোয়া, কালাম, কোন আমলের কি সুন্নাত, এগুলো ধরে ধরে প্র্যাকটিক্যাল একটু একটু করে শেখায়। ইমানের 77টা শাখা একবারে ব্ল্যাক বোর্ডের মতো ধরে ধরে হযরত একটা একটা করে শেখায়, একটা একটা করে শেখায়। মানে প্র্যাকটিক্যাল ইসলামটা সুন্দর করে 3 দিন শেখায়। ওযু বালতি আইনা সবার সামনে ওযু কইরা এরপরে দেন এইভাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, যাদের কোনো ব্যস্ততা নাই, সুযোগ থাকলে চেষ্টা করেন জোয়ান ভাই মুরব্বি ওনাদের সাথে যোগাযোগ করে এই খুলনায় 3 দিনের জন্য, মানে একসাথে বাসে যাবেন আবার একসাথে চলে আসবেন, খানা দানা ওইখানে সামান্য কিছু খরচ ওনারাই বলবে তরতিব করে, এইটা ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। অনেক বড় নিজের আমলের বাস্তব অভিজ্ঞতা, নিজের আমল সুন্দর, আর কিছু